প্রত্যেকটা প্যাকেটের উপর লেখা আছে, কিন্তু এটার উপর যেমন লেখাই রয়েছে রাইস, এই যে রাইস, এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে আমি যেহেতু চিকেন বলেছি ননভেজ, এই হচ্ছে চিকেন। ওটা নদী কোলাঘাট পার করছি। তো সানরাইজ কিন্তু সুন্দর হয়ে গেছে। এই হচ্ছে আমাদের 202 নম্বর রুমটা নিয়েছি। 202 নম্বর রুমে বাথরুমটা করে দেখাচ্ছি। এই হচ্ছে দেখো খুব সুন্দর একটা রুম, মোটামুটি এখানে 2 থেকে 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে এর মধ্যে। এখন আছি শিয়ালদা স্টেশনে, আর আজকে আমি করতে চলেছি শিয়ালদা থেকে পুরী আবার সব থেকে ভালো ট্রেন 2201 শিয়ালদা থেকে পুরী দুরন্ত এক্সপ্রেসে। আর এই দুরন্ত এক্সপ্রেস প্রত্যেক সোম বুধ শুক্র শিয়ালদা স্টেশন থেকে 8টার সময় ছাড়ে, আর আমাদের পুরী গিয়ে পৌঁছাবে 3:55 ভোরবেলা, মানে হয়তো 4টার সময়। বাই চান্স ট্রেনের টিকিট না পেলে বাস চলে যেতে পারো, ধর্মতলা থেকে প্রচুর বাস আছে, বাবুঘাট থেকেও প্রচুর বাস আছে। এই শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেসে বেশ কিছু সুবিধা রয়েছে। প্রথমত হচ্ছে প্রিমিয়াম ট্রেন, দ্বিতীয়ত কম সময় নেয়, তৃতীয়ত স্টেশন মাত্র মাঝখানে 2টো, প্রথমে খড়গপুর তারপর ভুবনেশ্বর। তার জন্য কিন্তু অনেকেই কিন্তু মানে বিশেষত পুরী যাওয়ার আগে প্রথমে এই ট্রেনটাই খোঁজে। তো 9 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস। তোমার যদি কোচ পজিশন বলি, সামনের দিকে থাকবে কিন্তু স্লিপার, তারপর এসি, 7টা স্লিপার আছে, 4খানা এসি রয়েছে, আর একটা সেকেন্ড সিটিং রয়েছে। আচ্ছা, এখানে প্যান্ট্রিকার রয়েছে, তোমার যদি মনে করো খাবার অ্যাড করবে বিল, টোটাল বিল টিকিটের সাথে, সেটা করতে পারো, চাইলে বিল ছাড়াও করতে পারো, যেটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, ভাড়ার কথা যদি বলি, আমি তো তৎকালে কেটেছি, আমার প্ল্যান হুটার করে হয়, আমি তৎকালে কিন্তু 660 টাকা মতো পড়েছে। আচ্ছা, তোমাদের যদি কোচ পজিশনের কথা বলি, একদম সামনের দিকে মানে পুরীর দিকে যেতে প্রথমে S1 থেকে S7 অব্দি আছে কিন্তু স্লিপার ক্লাস, তারপর প্যান্ট্রি কার রয়েছে, তারপর 4খানা কিন্তু 2টো ফার্স্ট ক্লাস আর 2টো সেকেন্ড ক্লাস আছে, আর একটা রয়েছে কিন্তু প্যান্ট্রি কার, যেটা তোমাদের বললাম। তোমরা খাবার বাইরে থেকে অর্ডার করতে পারো, চাইলে এখান থেকেও টিকিটের মধ্যেই অ্যাড করে দিতে পারো। আমি টিকিটের মধ্যেই অ্যাড করে নিচ্ছি, সেই খাবারটা তোমাদের দেখাবো। ঘড়িতে পাক্কা 8টা বাজে, আর আমাদের দুরন্ত এক্সপ্রেস ছেড়ে দিল শিয়ালদা স্টেশন। দুরন্ত এক্সপ্রেস মানে দুরন্ত একদম দৌড়াবে, 2খানা স্টেশন মাঝখানে। তোমাদের যেমন বললাম, চেষ্টা করবো মাঝখানে অ্যাটলিস্ট খড়গপুর যদি দাঁড়াতে পারি তোমাদের জন্য। বাথরুমটা একবার দেখিয়ে দিই। বাথরুম তো আপাতত জল টল পড়ছে, এই হচ্ছে বাথরুমের অবস্থা। এটা নয় নাই দেখালাম। তো সিট কনফিগারেশন মোটামুটি এরকম, 3টে এদিকে 2টো, আমার লোয়ারে পড়েছে। আর বলতে বলতে তোমাদের চলে এসেছে কিন্তু দক্ষিণেশ্বর। এই দক্ষিণেশ্বর পেরাচ্ছি এখন, আর সামনেই কিন্তু মা দক্ষিণা কালী, ভবতারিণী মায়ের মন্দির, তারপরে বালি ব্রিজ। আর এই হচ্ছে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক। আশা করি সবাই এসছো এখানে বহু বছরের আগের। আর খুব তাড়াতাড়ি কিন্তু কালীঘাটও উদ্বোধন হয়ে গেছে, কালীঘাটও স্কাই ওয়াক হচ্ছে, যাবো খুব তাড়াতাড়ি নিশ্চয়ই। তো যতবার দক্ষিণেশ্বর আসি ততবার কিন্তু এই লাইনটা কম দেখি না, লাইন সবসময়। আর সামনে কিন্তু মায়ের মন্দির, তোমাদের দেখানোর চেষ্টা করব। এই হচ্ছে মায়ের মন্দির, জয় মা। আর এখন আমরা বালি ব্রিজ ক্রস করছি।
করেছি, তার জন্য কিন্তু একটা জলের বোতল দিয়ে গেলো। তোমরা খাবার ইনক্লুড করে রাখলে জলের বোতল দিয়ে যাবে, আর জিজ্ঞেস করে যাবে ভেজ খাবে নন ভেজ। ঘড়িতে ঠিক 9:33, আর দুরন্ত এক্সপ্রেস আর দুরন্ত গতি নিয়ে চলছে। দারুণ টানছে কিন্তু ট্রেনটা, মাঝখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিল, টানছে কিন্তু দারুণ। আর আমাদের ডিনার দিয়ে গেছে। তোমাদের যেমন বলছিলাম খাবার কিন্তু তোমাদের প্যাকেজে ইনক্লুড করতেও পারো, নাও করতে পারো। একবার খুলে দেখিয়ে দিই কী আছে। তো প্রত্যেকটা প্যাকেটের ওপর লেখা আছে কিন্তু, এটার উপর যেমন লেখাই রয়েছে রাইস, এই যে রাইস, এই হচ্ছে ডাল, আর এই হচ্ছে আমি যেহেতু চিকেন বলেছি নন ভেজ, এই হচ্ছে চিকেন। গন্ধ কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে। তো আর একটা স্টেশন আবার বেরিয়ে পড়লো। আর এর মধ্যে রয়েছে কিন্তু সুন্দর রুটি, এই দেখো এই রুটিগুলো আমার বেশ ভালো লাগে। আমি যখন আগেবার দুরন্ত এক্সপ্রেসে গেছিলাম নিউ দিল্লি থেকে শিয়ালদা, তখন তো এই রুটিগুলো দিয়েছিল, বেশ দারুণ খেতে গেলো। আরে একটা দই, চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কিন্তু বেশ কমপ্লিট, আর সবাই খাওয়া দাওয়ার পালা হয়ে গেছে। ট্রেন আধা ঘন্টা লেট চলছে, কোলাঘাট ঢুকছি এখন। তো আমরা এই রূপনারায়ণ নদী পার হচ্ছি, আর দূরে সেই ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগছে। রূপনারায়ণ নদী, কোলাঘাট পার করছি। আর ট্রেন কিন্তু বেশ সুন্দর টানছে, মাঝখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়েছিল, আদারওয়াইজ কিন্তু ট্রেন সুন্দর টানছে। তো ঘড়িতে ঠিক 10:50, শিয়ালদা থেকে 133 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমরা এসে পৌঁছলাম কিন্তু খড়গপুরে। খড়গপুর আমাদের প্রথম স্টপেজ, এর পরবর্তী স্টপেজ কিন্তু ভুবনেশ্বর। আর খড়গপুরে আমাদের ট্রেন 5 মিনিট দাঁড়াবে, 5 মিনিট ছেড়ে বেরিয়ে যাবে। আর এই খড়গপুর কিন্তু একসময় ভারতবর্ষের সব থেকে বড় লম্বায় রেল স্টেশন ছিল, এখন যদিও দ্বিতীয় হয়ে গিয়েছে। তো 5 মিনিটে ব্রেক নিয়ে বেরিয়ে পড়লাম খড়গপুর থেকে। ঘড়িতে 5:13, আর আমরা প্রবেশ করলাম কিন্তু পুরীতে, জগন্নাথ ধাম পুরী। তো নির্দিষ্ট সময় থেকে 1 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম কিন্তু জগন্নাথ ধাম পুরীতে। যাত্রা খুব সুন্দর লাগলো। আর এরপরে ভিডিও এখানেই শেষ করছি না, আমি আমার যেখানে রুম নিয়েছি, আমি এখানে এবারে বুকিং করেছি কিন্তু ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে। তো সেখানে যাব, রুম কি নিয়েছি না নিয়েছি, কত দাম, কত ভাড়া নিয়েছে, সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওতে। চলো এবারে নামা যাক। गाड़ी संख्या 1 2 2 4 8 नंबर प्लेटफॉर्म 2 साड़ी बॉक्स गाड़ी संख्या 1 2 2 4 8 पुरी। তো প্রায় 1 ঘন্টা লেটে আমরা এসে পৌঁছলাম কিন্তু পুরী। আর এই আমাদের ট্রেন লেট করেছে, আমার কোনো অসুবিধা হয়নি। এই কারণেই যদি বলি যে এত তাড়াতাড়ি গিয়ে 4টার সময় এসে আমি করতাম বা কি, সেই তো বসে থাকতেই হতো। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, একটু বাথরুম করে নিতে পারো তোমরা, মুখ টুক ধুয়ে নিতে পারো। তারপর কীভাবে এখান থেকে
স্বর্গদ্বার বিচে যাবে সেটাও আমাদের একবার বলে দিই। কম খরচে যেতে হলে বাসে, একদম সরকারি বাস আছে, 10 টাকা মতন নেবে। তো সেই বাসে কিন্তু আমি চলে যাবো স্বর্গদ্বার, ওখানে আমার হোটেলেও নেওয়া রয়েছে। তো এবারে বলতে পারো এখান থেকে স্বর্গদ্বার কীভাবে যাবে একদম সহজে। আমার ভিডিও মানে একদম কম খরচ, সস্তা। এখান থেকে অটো পাওয়া যায়, যদি তোমরা শেয়ারে যাও মোটামুটি 30-40 টাকা, যদি রিজার্ভে যাও 120 থেকে 40 টাকা। আর প্রিপেড ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে, যেটা 6টার সময় খোলে, এখন তো মোটামুটি 5:30 বাস দিয়ে যায়। আর এখান থেকে কিন্তু সবথেকে ভালো বাস রয়েছে, সরকারের বাস, যেটা কিন্তু মাত্র 10 থেকে 15 টাকা। যদি মনে করো এখান থেকে মন্দিরে যাবে, মন্দিরের ওখানেও যায়। আর যদি মনে করো ওই সেম বাসই স্বর্গদ্বারও যায়, লাইট হাউসও যায়, মানে এতগুলো জায়গা কিন্তু পুরো একটা বাসই কভার করে, কম খরচ সব থেকে। আমি চেষ্টা করবো বাসটাতেই যাওয়ার, তাহলে বাসটা নিয়ে তোমাদের দেখিয়ে দেবো। তো এই যে বাইরের স্টেশনের বাইরে থেকে কিন্তু তোমাদের বাস বলছিলাম, এই হচ্ছে এসি সরকারি বাস। তো ঘড়িতে এখন 6:02। তোমরা যদি লাইট হাউসে যেতে চাও লাইট হাউসে, বা যদি বিচে যেতে চাও বিচে, যদি মন্দিরে যেতে চাও মন্দিরে, এখান থেকে কিন্তু একদম বাস পেয়ে যাবে। যদি টোটো অটোতে দাম দরাদি করতে না পারো, অনেক খরচা মনে হয়, তাহলে কিন্তু আমার মতো এরকমভাবে একদম সেফলি কম পয়সা চলে যাবে, কোনো চাপ নেই। এসি বাস। এই দেখো রেল স্টেশন থেকে স্বর্গদ্বার মাত্র 10 টাকা ভাড়া। আর এই মোড়টা ঘুরলেই কিন্তু আসছে বাঙালির সেকেন্ড হোম, পুরীর একদম স্বর্গদ্বার বিচ। এই সামনেই কিন্তু বিচ রয়েছে, সামনেই কিন্তু দেখতে পেয়ে গেছি, তোমাদের দেখাই একটু সামনে আসলে। আর কিন্তু রিনোভেশনের পুরো কাজ চলছে, পুরী স্টেশনের রিনোভেশনের কাজ চলছে। এই হচ্ছে আমাদের পুরী। ওয়াও, আমি যতবারই আসি ততবার কিন্তু এই বাসেই আসি। আগে কিন্তু এই বাস এসি ছিল না, আগে কিন্তু নন এসি ছিল, এখন থেকে এসে দেখছি এসি রয়েছে। ভাড়া কিন্তু আগে 10 টাকা ছিল, এখনও 10 টাকাই। তো একদম কম খরচে সস্তায় যদি করতে চাও, যদি টোটো ভাড়া অনেক বেশি ভাড়া বলে, তোমার মানে কলকাতা থেকে যারা আসে তারা ভাবে অনেক বড় লোক, পয়সাওয়ালা। তো তোরা বুঝতে পারে না যে আমরা আগেও এসেছি, হয়তো প্রথমবারই এসেছি এরকমই ভাবে। তো আমি বলবো তোমাদের, আমার ভিডিও যারা দেখছো, আমি কিন্তু সবসময় ইনফরমেশন ভিডিও দিই। তো যারা যারা এখনো আমার চ্যানেলের সাথে জড়ি, ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো এবারে একেবারে হোটেলে পৌঁছাবো, একটু স্বর্গদ্বারের একটু বিচে ঘুরবো, তারপর হোটেলে পৌঁছাবো। হোটেল কেমন নিয়েছি সেটা তোমরা দেখাবো, একদম কম করেছে। আচ্ছা, এই বাসটা করে আমি লাইট হাউসে যাবো। আর তোমরা অনেকেই ভিডিওতে কমেন্ট করো যারা দীঘার অনেক হোটেলে ভিডিও করেছো, পুরী হোটেলে খুব একটা ভিডিও করো না। তবে না, আমি কিন্তু আগেবারে এসে পুরী হোটেলে ছিলাম, আর তারও আগে অনেক হোটেলে ছিলাম, শ্রী গণেশ হোটেলে ছিলাম। তো এবারে কিন্তু আমি 3 দিন থাকছি, 2টো হোটেলে থাকবো। 2টো হোটেলের রিভিউ তোমার সাথে একদম ফ্র্যাঙ্কলি শেয়ার করবো। তো আমি তো স্বর্গদ্বার অবধি টিকিট কেটেছিলাম 10 টাকা, তোমাদের দেখালাম। লাইট হাউস অবধি কিন্তু 15 টাকা, তো তার জন্য আমি আবার 5 টাকা দিলাম। আর এই হচ্ছে লাইট হাউস। এই লাইট হাউসের ভিডিও কিন্তু আমি আগে অলরেডি ছেড়েছি, যদি না দেখে থাকো দেখিয়ে দেওয়াটা আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো সানরাইজ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেছে, কারণ এখন তো ঘড়িতে মোটামুটি 6:15 হয়ে গেছে। খুব সুন্দর লাগছে কিন্তু। আর এই হচ্ছে আমাদের সমুদ্র। আমার সাথে আছে কিন্তু এই প্রীতমকে তোমার সবাই চেনো, একদম চলে এসেছি আমারও বাবা, একদম। হচ্ছে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুটা, এই গলির থেকে ভেতরে যেতে হবে আমাদের হোটেলটা। আর গুগল ম্যাপে এখান থেকে ঠিক 650 মিটার দেখাচ্ছে, 9 মিনিট লাগবে এটাই যেতে। এই সামনে হচ্ছে এই যে প্রভাবানন্দ। তো আমরা কিন্তু ঠিক বাজারটা পেরিয়ে আসলাম, যে বাজারটা আছে এই হচ্ছে নিউ কাকাতোয়া রেস্টুরেন্ট। আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছি আমাদের যে হোটেলে বুকিং করেছি, ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। তো আমরা কিন্তু ওপাশ থেকে হেঁটে আসলাম, এই হচ্ছে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। তো এই রিসেপশনে এসে কথা বললাম, এই যে ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস। চেক ইন টাইম হচ্ছে 8টার সময়, চেক আউট টাইম 7টার সময় রয়েছে। চলো, এখানে কিন্তু রান্না করে খাওয়া দাওয়ার জায়গায় রয়েছে, যেগুলো তোমার সাথে পরে দেখাচ্ছি। তো চলো নিচে রুম নিয়ে নিচ্ছি। আর একটা কথা বলে দিই, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু জল, ওয়াটার পিউরিফায়ার আছে, একদম জলের কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু জল তোমরা ভরে নিয়ে যাবে, কোনো চাপ নেই। রুমটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের 202 নম্বর রুমটা নিয়েছি। 202 নম্বর রুমে বাথরুমটা পরে দেখাচ্ছি। এই হচ্ছে দেখো, খুব সুন্দর একটা রুম। মোটামুটি এখানে 2 থেকে 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে এর মধ্যে। আর এই হচ্ছে একটা পাখা, এসি রয়েছে, টিভি রয়েছে, সবথেকে বড় যে ব্যালকনি রয়েছে। এই ব্যালকনিতে কিন্তু এই সামনেই তোমাদের দেখালাম, সামনেই কিন্তু মার্কেট। আর এখান থেকে সি বিচ মোটামুটি সামনাসামনি, খুব বেশি হয়তো লাগার কথা নয়। স্বর্গদ্বার একটু এদিক থেকে এদিকে যেতে হবে। বেশ সুন্দর লোকেশনে কিন্তু হোটেলটা। তো রুমটা তোমাদের দেখালাম, বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে নিট অ্যান্ড ক্লিয়ার একদম ওয়াশরুম।
তোমাদের দেখালাম, যদি একদম লোকজন বেশি নিয়ে আসো তাহলে কিন্তু বাস্তা টাইপের আসলে রান্না নিজেরা করে খেতে পারবে, যদি মনে করো তাহলে বাইরে খেতে পারবে, যেটা তোমাদের ইচ্ছা। আচ্ছা, এই রুমে তোমাদের যদি ভাড়ার কথা বলি, ভাড়া তো তোমাকে জিজ্ঞেস করবি। নন এসি নিলে কিন্তু অফ সিজনে এই রুমে ভাড়া 720 টাকা, আর যদি এসি নিয়ে নাও তাহলে কিন্তু 1120 টাকা। এবার প্রাইস কিন্তু আপ ডাউন করে সিজন অফ সিজনে সবসময়, সেটা ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, কন্ট্যাক্ট করে যোগাযোগ। তাহলে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও, যদি কি জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পুরী সিরিজে আরও অন্যান্য ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, চলো টাটা।